আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজও ন্যাশনাল টি কোম্পানিকে নিয়ে ব্যাপক অনিয়ম দুর্নীতিতে এনটিসির লোকসান ১১৯ কোটি টাকা। বিগত ৫ বছরে মোট ২৬৪ কোটি টাকার লোকসান দাঁড়িয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকাধীন চা কোম্পানি ন্যাশনাল টি লোকসান ১৭ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এ বিষয়ে গত ৬ মাস আগেই সাপ্তাহিক হবিগঞ্জের খবরের ধারাবাহিক প্রতিবেদনে ১০০রও উপরে লোকসান হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। গত জুনে সমাপ্ত ২০২৩-২৪ অর্থ বছরে কোম্পানির লোকসান বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১১৯ কোটি টাকায়। তাতে ন্যাশনাল টি কোম্পানি বা এনটিসির শেয়ার প্রতি লোকসান করেছে ১৬০ টাকা ৪৯ পয়সা। বিপুল লোকসানের কারণে গত অর্থ বছরে কোম্পানিটি শেয়ারধারীদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত বছর ২০২২-২৩ অর্থ বছরে ৬৪ কোটি টাকা, ২০২১-২২ অর্থ বছরে ২৩ কোটি টাকা, ২০২০-২১ অর্থ বছরে ২১ কোটি টাকা, ২০১৯-২০ অর্থ বছরে ৩৪ কোটি টাকা লোকসান করেছে। মোট ৫ বছরে ২৬৪ কোটি টাকা লোকসান দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রোববার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে ন্যাশনাল টি কোম্পানি। ন্যাশনাল টি কোম্পানি এনটিসির বর্তমানে একটি গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। কোম্পানির ৫১% শেয়ারের মালিকানা সরকারের অধীনস্থ ৪টি প্রতিষ্ঠানের পরিচালকদের উপর নির্ভরশীল হলেও তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। বিগত সময়ে ৩ মাস বাগান বন্ধ থাকা, চেয়ারম্যান নিয়োগ এবং এমডি ও সচিব পদে নিয়োগে পরিচালকদের উদাসীনতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিনিয়োগকারীদের মতে পরিচালকদের এই নিষ্ক্রিয়তায় সুযোগ নিচ্ছে কোম্পানির ভেতরে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা। তাদের বেপরো আচরণ কোম্পানির নৈতিকতা ও কার্যক্রমের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এনটিসির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হচ্ছেন। সাধারণ বিনিয়োগকারীরা মনে করেন কোম্পানির বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। পরিচালকদের পেশাগত দায়িত্বশীলতারও অভাব, দুর্নীতির সুযোগ বন্ধ না করা হলে এনটিসির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা। বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত এমডি সৈয়দ মাহমুদ হাসান এখনও বহাল রয়েছেন। উল্লেখ করা আবশ্যক যে ২০২৪ সালের জানুয়ারিতে কোম্পানিকে মুনাফায় নিয়ে যাবার শর্তে সৈয়দ মাহমুদ হাসানকে নিয়োগ করেছিলেন শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন, চেয়ারম্যান এনটিসি। অথচ এমডির বিরুদ্ধে ৪৮,২৭,২১২ টাকার রাসায়নিক মালামাল আত্মসাতের অভিযোগ রয়েছে। এই অভিযোগের সংশ্লিষ্ট ডকুমেন্টস হবিগঞ্জের খবরের কাগজে সংরক্ষিত রয়েছে। ন্যাশনাল টি কোম্পানির এই সংকট দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি। কোম্পানি সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো সরকারি এই চা কোম্পানির লোকসান ১১৯ কোটি টাকায় পৌঁছেছে। ২০২২ সাল থেকে এটির লোকসানের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়ছে। লোকসান বাড়তে থাকায় ২০২২ সালের পর থেকে কোম্পানিটির শেয়ারধারীদের কোনো লভ্যাংশ দিতে পারছে না। সর্বশেষ ২০২২ সালের জুনে সমাপ্ত আর্থিক বছরে কোম্পানিটির শেয়ারধারীদের ৭.৫% বোনাস লভ্যাংশ দিয়েছিল। এরপর আর লভ্যাংশ দিতে না পারায় এটিকে দুর্বল মৌলভিত্তির কোম্পানি হিসেবে জেড শ্রেণীভুক্ত করা হয়। গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পরিবর্তনের পর কোম্পানিটি ব্যাপক আর্থিক সংকটে পড়ে। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ও পরিচালক ৬ জন পদত্যাগ করলেও এমডি সৈয়দ মাহমুদ হাসান পদত্যাগ করেননি। অনিয়ম ও ব্যাপক দুর্নীতির কারণে
চা শ্রমিকদের 3 মাস বেতন পরিশোধ করতে পারেনি এনটিসি। তাতে শ্রমিকরা কাজ বন্ধ রেখে ধর্মঘটে নামেন। এ অবস্থায় সরকারি হস্তক্ষেপের কৃষি ব্যাংকের ঋণ আর্থিক সংকটের সাময়িক সুরাহা হয়। কোম্পানি সংশ্লিষ্টরা বলছেন, একসময় লাভজনক কোম্পানিটি ছিল ন্যাশনাল টি, কিন্তু বিগত সরকারের আমলে শেখ কবির, কেরামত আলী, সাদাত হোসেন, মোল্লা গুলাম মোহাম্মদ, সৈয়দ মাহমুদ হাসান, ডাইরেক্টর আতিফ খালেদ, ডাইরেক্টর নাফিস শরাফত সহ সরকারি দলের সুবিধাভোগীরা কোম্পানিটির মালিকানা ও প্রশাসনে যুক্ত হওয়ার পর থেকে ব্যাপক অনিয়ম শুরু হয় কোম্পানিতে। তাতে লাভজনক কোম্পানিটি ধীরে ধীরে লুস্কানি কোম্পানিতে পরিণত হয়। এদিকে বড় অঙ্কের লুস্কানের কবরে রোববার ডিএসিতে এনটিসির শেয়ারের দাম সামান্য বেড়েছে। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম 70 পয়সা বেড়ে দাঁড়ায় 190 টাকায়। পরদিন সোমবার কোম্পানিটির শেয়ারের দাম 4 টাকা 30 পয়সা কমে যায়। কোম্পানিটি যদিও 1979 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়, ডিএসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এটির শেয়ারের প্রায় 35% রয়েছে সরকারি প্রতিষ্ঠানের হাতে, আর বাকি 65% শেয়ার ব্যক্তির সিনিয়র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে। প্রিয় দর্শক, আপনি যদি এই ইউটিউব হবিগঞ্জের খবরে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।